আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আমার হাজব্যান্ড মাংস নিয়ে আসলো। এখন সব কাটাকাটি করে গুছানোর পালা। এটা অনেক বড় একটা খাসি ছিল। $400, বাংলাদেশে 45,000 টাকা। আজকে আমার বোন এখানে ছিল, ও আমাকে হেল্প করবে। নর্মালি আমার আম্মু করে তাকে সব সময়। আমার হাজব্যান্ড এক্সট্রা আরও কিছু পায়া, কলিজা, গুর্দা, লেমচপ, আরও কিছু কিমা নিয়ে আসছে। আমি আর আমার বোন মিলে সব গুছাবো। আমাদের প্রায় 4-5 ঘন্টা লেগে যাবে। আশা করি আমাদের সাথে ভিডিওটা না টেনে দেখবেন আপনারা। আজকের দিনটা অনেক বিজি একটা ডে ছিল। সকালে আমার ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল। ওখান থেকে এসে নাস্তা খেয়ে এই তো মাংস কাটতে বসলাম। একটানা বেশিক্ষণ বসতেও পারি না, ব্যাক পেইন শুরু হয়ে যায়। কি আর করা, কাজ তো করতেই হবে। আসলে একদিনে সব কাজ গুছিয়ে রাখলে 2 মাস আর এই কাজের টেনশন করতে হয় না। এখানে যাদের বড় পরিবার আছে, মোটামুটি সবাই এরকম করে থাকেন। আমি কিমাটা রেখে দিব, অন্য আরেকদিন কোনো একটা রেসিপি বানাবো। আমার অবশ্য সবসময়ই কিমা লাগে। বাচ্চারা নুডলসের সাথে খায়, আরও এটা ওটা অনেক কিছু বানায়, টাকো বানায়। সবসময়ই কিমা আমার প্রয়োজন হয়। আশেপাশের স্টোর থেকেও নিয়ে আসি যখন ফুরিয়ে যায়। আমরা বটি দিয়ে মাংস কাটতেছি, আর মাংসতে অনেক চর্বি লাগানো থাকে। সময় লাগে, মনে পড়ে যায় দেশের কথা। দেশে একটা কাজ শুরু করলে কতজন আসে একসাথে বসে কাজে হেল্প করে। আমি অনেক মিস করি যখন এরকম কোনো কাজে বসি। মাংস কেটে কেটে আমরা প্যাকেট করে রাখতেছি, এক একটা তরকারি পরিমাণ অনুযায়ী। আমি একটু বেশি বেশি করেই রাখি, আমার বাসায় আবার মাংসটা চলে বেশি। বাচ্চারা তো মাছ খায়ই না, বাচ্চাদের বাবাও মাছ খেতে চায় না তেমন একটা। আজকের দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে, 14 ফেব্রুয়ারি। ও দোকানের সব হার্ট আমার জন্য নিয়ে আসছে, আর বলতেছে আমার হার্টটা তো আর তোমাকে বের করে দিতে পারবো না, তাই তোমার পছন্দের লেম হার্টগুলো সব নিয়ে আসলাম। সো সুইট। দেখতে পারতেছেন কত বড় একটা গামলার মধ্যে রাখছি। এগুলা কাটতে তো ওর আমাকে হেল্প করা উচিত ছিল, তাই না? কিন্তু সে করেনি। না, আসলে আমি তাকে নিষেধ করেছি। ও আমাকে জিজ্ঞেস করেছিল, বললাম না লাগবে না, নিয়ে আসছো যখন তো আস্তে আস্তে করবো আর কি। মাংস কাটাকাটি মোটামুটি শেষ, প্যাকেট করে রাখলাম আর ডিপ ফ্রিজে নিয়ে রেখে দিব। আনসাইজ মাংস যেগুলো থাকে ওগুলাকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নেই, পরে বিরিয়ানি রান্না করি। বাচ্চাদের খেতে অনেক সুবিধা হয়, আর ওয়েস্টিংও হইল না। এই ট্রিকটা ফলো করতে পারেন। যেগুলা টুকরা মাংস বা পাতলা থাকবে এগুলাকে এরকম করে রেখে দিবেন। কলিজা, তিল্লি এগুলা বানানোর বাকি রয়ে গেল। এখন একটা ব্রেক নিয়ে নিব। দেখেন কতগুলা চর্বি বের হয়েছে। আমি অলরেডি আরও 1 প্যাকেট ফেলে দিছি। আমার হাজব্যান্ড ফ্রেশ মাংস আনার পরেই বলছিল কিছু রান্না করার জন্য। আমি ফাঁকে দিয়ে কিছু সাতকরা, আমাদের সিলেটি সাতকরা দিয়ে ওর জন্য বোনা করে নিলাম। আমরাও খাবো আর কি। তরকারিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি বটিটাতে একটু দাঁড় দিয়ে দিচ্ছি, আবারও বসবো। খাসির হার্ট বানানো শেষ, প্রায় 5টা তরকারির মতো হবে। কলিজা, তিল্লি কাটাকাটি ও শেষ। অল ডান মিট ওয়ার্ক। নাও ইজ ক্লিনিং টাইম। আমার মেজো ছেলেটা আমাকে ক্লিন করা অলওয়েজ হেল্প করে। সবাই হেল্প করে,
মেয়েও করে, ওরাই মোটামুটি ঘর গুছায় প্রায় সময়। আমি বলতেছিলাম মার অনেক টায়ার্ড লাগতেছে, তখন আমার ওয়াসিম বলল ঠিক আছে আমি ক্লিন করে দিতেছি। ও পুরো কিচেনটা সুন্দর করে ক্লিন করে দিল, একদম বড় মানুষদের মতো। মেহমান আসলেও সে আমাকে অনেক হেল্প করে। আই লাভ ইউ মাই সোনা ফুতু। আসলে বাচ্চাদেরকে ছোটো থেকেই কাজ শেখানো দরকার বলে আমি মনে করি। আমার 3টা বাচ্চাই মোটামুটি সেলফ টেকেন করতে পারে, ছোটোবেলা থেকেই ওরা অনেক হেল্পফুল। ওই দিনই কিছুক্ষণ রেস্ট করার পরে আমি আবার 2টা তরকারি রান্না করলাম, একটা পায়া আর আরেকটা ছিল কলিজা ভুনা। ফ্রেশ তরকারি খাওয়ার কত শখ রে বাবা। যাই হোক, যারা যারা না টেনে আমার ভিডিওটা দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরদিন সকালে আমার ছোট্ট সোনাটা স্কুল থেকে আসার পরে আমি ভাত মাখিয়ে দিয়ে গেছিলাম। খাওয়া দাওয়া পরে ও দেখি আবার ওর নিজ হাতে একটু পায়া আর একটু ভাত নিয়ে খাচ্ছে। এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন আবারও ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে রাখবেন, আর সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।